ক্যাঁকড়া বানাবো, আপনারা দেখতে থাকুন। তো ভালো করে সাফ করে নেবো। এই যে ক্যাঁকড়ার ভেতরে ভালোই ঘেলু আছে, এগুলো আলাদা বার করবো। লবণ হলুদ মাখানো হয়ে গেছে ক্যাঁকড়াতে। এই যে নারকেল কেটে নিয়েছি, দুধ বানাবো নারকেলে। এই যে নারকেলের খোসাগুলো পেছনে সব কেটে কেটে ফেরিয়ে দিচ্ছি, এগুলো কোনো কাজের না। এই দুধের মধ্যে দিলে দুধের রঙও ভালো লাগে না, ও একটু কালো কালো কালার হয়ে যায়। এগুলো ভালো করে ভেজে নেবো। অনেকে এগুলো ছেলি দেয়, আমি ফেলবো না, এগুলো কিছু ভালো লাগে। প্রায় হয়ে গেছে ক্যাঁকড়া, नामिए नेब। दूध बन चुका है, नारियल तेल गरम हो चुका, तेल में डाल देंगे जिरे। हमें हिंदी और बांगला दुटो भाषा मिला कथा बोली, আপনারা মনে কিছু করবেন না। অনেক লোক আমাকে বলে, যারা হিন্দি কথা বলে তারাই বলে যে আন্টি আপনি বাংলা বলবা না, হিন্দি বলবা। আর যারা বাঙালি তারা ভাবে মনে হয় আমি বাঙালির নাম তো, কিন্তু বাংলা মনে হয় জানি না, এই জন্যই হিন্দি বলি। আমি তো অনেক ভাষাই জানি ভাই, কিন্তু সব ভাষাতেই তো কথা বলা যায় না না, ওই জন্য হিন্দি আর বাংলা দুটো মিশাই বলি, যাতে দুইজন বুঝতে পারে। তেল গরম হয়ে গেছে, তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা সমাজদার আছে, বুদ্ধিমান আছেন, আপনারা বুঝে নেবেন আমি দুটো ভাষাটা কথা কেন বলি। বাঙালি তো বুঝে যাবে না আমার কথা, অন্য ভাষী যারা আছে তারা তো বুঝতে পারবে না। এই জন্য ওদের একটু হিন্দিটা সব জায়গায় চলে, বা হিন্দি কথাটা মানুষ বুঝেই যায়, বাঙালিরাও বুঝে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট, আদা রসুন পেস্টও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো দই। দই দেখছেন কি সুন্দর, হলুদ লঙ্কার গুঁড়ো, জিরে ধনে পাউডার। এটা শুকনো মশলা না, এগুলো ভাজা হয়ে যাবে, বেশি ভাজলে পুড়িয়ে যাবে। দিয়ে দেবো নারকেলের দুধ, ভেজেই রাখছি, তাও আর একবার ছেঁকে নিই। ভালো মতো ফুটে গেছে ঝোল, ক্যাঁকড়া দিয়ে দেবো।
হলুদ দিয়ে দেবো, স্বাদই চেঞ্জ হয়ে যাবে। গরম মশলা পাউডার, একটা ঝোল হয়ে গেল। ঝোলটা না ইয়ে মালাইকারি বলতে পারেন, নারকেলের দুধ দিয়ে মালাইকারি হয়, এটাকে একটা মালাইকারি। দেখুন গাঢ় গাঢ় ঝোল, ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। ধনে পাতা দিয়ে দিলাম। আপনারা এরকমই বানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। কমেন্টে বলবেন রান্নাটা কেমন হলো। ক্যাপড়া মালাইকারি, এটা ক্যাপড়া মালাইকারি। আপনারা এরকমই বানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত মোটা মোটা। লাইক আর শেয়ার করে দেবেন, কমেন্টে বলবেন যে মালাইকারিটা কেমন হলো। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।